হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা মিনু গল্পের অনুশীলনের যে কাজগুলো ওইগুলোর সমাধান দেখব। তো মিনু এই গল্পটা লিখেছে কে? বনফুল। এইটা তোমাদের অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে, আর এই গল্পটা অবশ্যই ভালোভাবে তোমরা পড়ে নিবে, ঠিক আছে? যেহেতু এটা বাংলা, তোমরা নিজেরা পড়ে নিলে সবচেয়ে বেশি বেটার হবে। তারপর শব্দার্থ ও টিকা, তো এইগুলো থেকে কিন্তু তোমার এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের যে জ্ঞানমূলক প্রশ্নটা ওইটাতে আসে। তারপর পাঠ পরিচিতি, এটা তোমরা ভালোভাবে পড়ে নিবা, কারণ পুরো গল্পের যে মূল ভাব এটার মধ্যে কিন্তু আছে, দেওয়া আছে। তোমরা যদি এটা পড়ো তাহলে ভালোভাবে পুরো গল্পটার মধ্যে যে মূল ভাব বা মূল কথাটা কি বলছে সেটা সহজেই বুঝতে পারবা। তারপর লেখক পরিচিতি, এটা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে, এমসিকিউর মধ্যে আসবে, আবার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। মিনুর বাবা অনেক দূর বিদেশ আছে, এখানে দূর বিদেশ বলতে কোনটিকে বোঝানো হয়েছে? পরপার। উদ্দীপক পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। মায়ের ভালোবাসা পাবার প্রচণ্ড আকাঙ্ক্ষা, মাকে না দেখার অব্যক্ত ব্যাকুলতা কলকাতায় থাকা ফটিকের মনকে আচ্ছন্ন করে রাখে। শহরের অনাত্মীয় পরিবেশ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে তার মন কেঁদে ওঠে, মা মা বলে। মায়ের কাছে ফিরে যাবার আশায় থেকে ফটিক একদিন সবার কাছ থেকে চিরদিনের ছুটি নিয়ে অসীমের পথে পাড়ি জমায়। উদ্দীপকটিতে মিনু গল্পের যে বিষয়টি লক্ষ্য করা যায় তা হলো, তো রাইট অ্যান্সারটা হচ্ছে প্রিয়জনের প্রতি মমত্ববোধ। তারপর উদ্দীপকটি মিনু ও ফটিকের পরিণতির ক্ষেত্রে প্রযোজ্য, স্বাভাবিক জীবনের অপরিহার্য। প্রকৃতি হলো শ্রেষ্ঠ আশ্রয়, পারস্পরিক সহমর্মিত জীবনকে বাঁচিয়ে রাখে। রাইট অ্যান্সারটা হচ্ছে 1-3। তারপর দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা এই সৃজনশীল প্রশ্নটা সলভ করার পূর্বে উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিব। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে, তাকে খালাম্মা বলে ডাকে। সে মিসেস সালমার যাবতীয় কাজে সাহায্য করার চেষ্টা করে। দিবা শাখার একটি স্কুলেও সে পড়ে। পড়ালেখায় সে পিছিয়ে নেই, শুধু প্রকৃতির কোনো কিছু সঙ্গে তার সখ্য গড়ে ওঠেনি। সে সময়ই বা তার কোথায়, তার নিজের জীবন আর কাজ নিয়েই সে ব্যস্ত। প্রকৃতিতে নয়, নিজের কাজেই সে শান্তি খুঁজে পায়। বন্যা তার কাজ দিয়ে কথা দিয়ে মিসেস সালমাকে এমন করে নিয়েছে যে মিসেস সালমাও বন্যাকে পরিবারের অন্য সদস্যের মতোই মনে করে। তো এখানে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে, চলো এখন আমরা এই 4টা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। মিনু তার এক দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকতো। ষষ্ঠ ইন্দ্রিয় বলতে কি বোঝানো হয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বলতে বোঝানো হয়েছে এমন এক বিশেষ অনুভূতি বা অন্তর্দৃষ্টি যা মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কাজ করে। বনফুল রচিত মিনু গল্পের মিনুর বুবা আর সামান্য কালা, অর্থাৎ বাক ও শ্রবণ প্রতিবন্ধী। অনেক চেঁচিয়ে কথা বললে তবে শুনতে পাই, সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সব বুঝতে পারে সে। এছাড়া আরেকটা ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে, সাধারণত বুদ্ধিতে যার মনে হয় না। ওই ইন্দ্রিয়ের নামই ষষ্ঠ ইন্দ্রিয়, আর মিনুর এ বিশেষ অনুভূতিপ্রবণ মনকেই ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয়েছে। গ নম্বর প্রশ্ন, অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো। তাছাড়া তোমাদের সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় এই নিয়ে কিন্তু ইউটিউবে অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা প্রয়োজনে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এর ফলে সৃজনশীল কিভাবে লিখতে হয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অবস্থানগত দিক থেকে উদ্দীপকের বন্যা ও মিনুর মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। উদ্দীপকের বন্যা মিসেস সালমার বাসায় কাজ করে। সালমা তার আত্মীয় নয়, কিন্তু বন্যাকে স্কুলে পড়াশোনার সুযোগ তৈরি করে দিয়েছে। এছাড়া বন্যার গুণে তিনি তাকে পরিবারের একজন সদস্য মনে করেন। অন্যদিকে মিনু গল্পের মিনু তার দূর সম্পর্কের পিসিমার বাড়িতে থাকলেও তাকে নানা রকম কাজ করতে হয়। সেখানে বন্যার মতো মিনু পড়াশোনার সুযোগ পায়নি। মিনু ও বন্যা উভয়কেই অন্যের সংসারে কাজ করতে হয়, কিন্তু অবস্থানগত কারণে বন্যা বেশি সুযোগ সুবিধা পায় আর মিনু বঞ্চনার শিকার হয়। উভয়ের মাঝে এই বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। সর্বশেষ প্রশ্ন, বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, কথাটি বিশ্লেষণ করো। বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা, মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানব জীবনের অপরিহার্য সম্পদ, শিক্ষা গ্রহণ মানুষের জন্মগত অধিকার। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও বিভিন্ন মাধ্যম থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে এবং সেটাকে সে তার যাপিত জীবনে বিভিন্নভাবে ব্যবহার করে। উদ্দীপকের বন্যা ও মিনু গল্পের মিনুর শিক্ষা গ্রহণের ক্ষেত্রের পার্থক্য রয়েছে। বন্যা সারা সকাল মিসেস সালমার বাসায় কাজ করে দিবা শাখার স্কুলে পড়ালেখা করে। সে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পেলেও
বাইরের জগতে শিক্ষা পায়নি। অপরপক্ষে মিনু প্রাতিষ্ঠানিক শিক্ষা না পেলেও প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা গ্রহণ করছে। মিনু বাক প্রতিবন্ধী হলেও তার তীক্ষ্ণ অনুভূতি শক্তি রয়েছে। সেও অন্যের বাড়িতে কাজ করে। প্রকৃতি তার পাঠশালা। উদ্দীপকের বন্যার মতো মিনুর বন্ধুত্ব না হলেও প্রকৃতির মাঝে সে শিক্ষা ও সাহচর্য খুঁজে নেই। তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। মন্তব্য তাই বলা যায় বন্যার শিক্ষা ছিল প্রাতিষ্ঠানিক আর প্রকৃতি হচ্ছে মিনুর পাঠশালা। মন্তব্যটি যথার্থ। তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা গল্প নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।